তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো শুরুতেই সবাইকে রয়েছে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো গাইস, আজকের ভিডিওতে কিন্তু কথা বলতে চলেছি বাংলাদেশের রাজধানী ঢাকা নিয়ে। তো তোমরা জানো যে আমি বরাবরই ভুতুড়ে টাইপের ভিডিও বানাই এবং মিস্টেরিয়াস ভিডিও বানাই। তো আজকেও কিন্তু ব্যতিক্রম নয়। বাংলাদেশের রাজধানী ঢাকা কিন্তু অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটা অঞ্চল এবং একটা এখানে মূলত মানুষের সমারোহ সবসময় লেগেই থাকে। একটা অলিগলিও কিন্তু মানুষের প্রবেশ ছাড়া বাদ থাকে না। কিন্তু তারপরেও কিন্তু এই ঢাকা নিয়েই এমন কিছু মানুষের লোকমুখে কিছু কথা প্রচলিত রয়েছে, যেগুলো কিন্তু শোনার পরে তোমার কলিজাও হিম হয়ে যাবে। এবং ঢাকায় এইসব স্থানগুলোতে একা যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ঠিক এমনই কয়েকটা জায়গা নিয়ে, যেগুলো আসলে লোকজনের মতে এখানে অলৌকিক কিছু ঘটনা ঘটে এবং এই জায়গাগুলো নাকি আজও মানুষের কাছে রহস্য হিসেবেই রয়ে গেছে। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো আমাদের ভিডিওর লিস্টে সর্বপ্রথম যে ভিডিওটা রয়েছে সেটা হলো লালবাগ কেল্লা। লালবাগ কেল্লার ঘটনা কিন্তু তোমরা অনেক আগেই শুনেছো। লালবাগ কেল্লা যেমন একটা ঐতিহ্যবাহী স্থান, ঠিক তেমনই এর রয়েছে ভুতুড়েও বেশ কিছু নাম এবং ডাক। লালবাগ কেল্লার ভেতরে কিন্তু একটা নারী মূর্তিকে লক্ষ্য করতে দেখা যায় রাতের দিকে। এটা মূলত শেষ রাতের দিকে কিন্তু এই লালবাগ কেল্লার চারদিকে ঘোরাফেরা করে এবং অনেক মানুষই কিন্তু এই নারীকে দেখেছে সাদা কাপড় পরিধান করে ঘোরাঘুরি করতে। এবং অনেক মানুষজন এটাকে দেখে ভয়ও পেয়েছে, কিন্তু তারা আসলে কেউই ভালোভাবে বলতে পারেনি যে এটা আসলে কি ছিল। অনেকে কিন্তু মানুষ ভেবে তার কাছেও যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা আসলে পরবর্তীতে বুঝতে পারে যে এটা কোনো মানুষ না। তাছাড়া লালবাগ কেল্লায় কিন্তু নামাজ পড়ার যে কক্ষ রয়েছে তার আশপাশে প্রায় গেলে একটা মানুষকে ঘোড়ার পিঠে করে চড়তে দেখা যায়, যেটাকে কিন্তু স্বাভাবিকভাবে কেউই নেয় না। কেননা সাধারণভাবে তোমরা সবাই জানো যে ভূত প্রেত যা থাকে তা কিন্তু তার ভেতরে কিন্তু ভালো কিছু থাকে, তারা কিন্তু নামাজ কালামও করে। তো এটাকে মানুষ স্বাভাবিকভাবেই নেয়, কিন্তু এটা যখন এই কেল্লা চারদিকে ঘোরাফেরা করে হঠাৎ করে কিন্তু উধাও হয়ে যায় এবং কেউ আর এটাকে দেখতেও পায় না। তো যার কারণে কিন্তু এটাও অলৌকিক একটা ঘটনা হিসেবেই থেকে যায়। আর লালবাগ কেল্লা যে সুড়ঙ্গ রয়েছে সেটাকে নিয়ে আর কি বলবো, সেটা তো সকলেই জানে। এটা নিয়ে অনেক ঘটনাই কিন্তু লোকমুখে প্রচলিত রয়েছে। লালবাগ কেল্লার এই সুড়ঙ্গে একবার যে প্রবেশ করে সে কিন্তু আর কখনোই ফিরে আসতে পারে না। কেননা লালবাগ কেল্লার এই সুড়ঙ্গের ভিতরে কিন্তু এর আগেও এক্সপেরিমেন্ট করার জন্য কুকুর, হাতি সহ আরো নানা প্রাণীকে কিন্তু পাঠানো হয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে কিন্তু তারা কেউই আর ফিরে আসেনি। তো এই ঘটনাগুলো কিন্তু আজও মানুষের কাছে ধোঁয়াশায় রয়ে গিয়েছে। তো গাইস, এরপরে যে ঘটনাটা রয়েছে এবং যে ঐতিহাসিক স্থানটা রয়েছে সেই স্থানটা হলো ঢাকা এয়ারপোর্ট রোড। ঢাকা এয়ারপোর্ট রোড কিন্তু অত্যন্ত ভয়ানক একটা স্থান। এটা কিন্তু দিনের বেলা জাঁকজমকপূর্ণ একটা স্থান হয়ে থাকলেও রাতের বেলা এটা হয়ে যায় সম্পূর্ণ অদৃশ্য প্রেতাত্মাদের দখলে। কেননা এয়ারপোর্ট রোডে কিন্তু প্রায়ই মানুষজন একটা অস্বাভাবিক নারী ছায়ামূর্তিকে ঘোরাফেরা করতে দেখে এবং প্রায় লোক এই নারী মূর্তিকে দেখার পরেই কিন্তু তারা অনেক ভয় পেয়ে যায়। এবং একবার কিন্তু একটা দোকানদারের সাথে খুব আশ্চর্যজনক একটা ঘটনা ঘটে। সে এই নারী মূর্তিটাকে দেখে এবং দেখার কারণে সে তখন ড্রাইভিং করছিল। তো তার ফলে কিন্তু তার সামনে হঠাৎ করে এই নারীটা চলে আসে এবং সে ভয়ে অ্যাক্সিডেন্ট করে বসে। যার কারণে কিন্তু এই লোকটা ওই সময় রাস্তায় আসলে কেউ ছিল না, কোনো গাড়ি ঘোড়া ছিল না, যার কারণে কিন্তু এই লোকটার বেশি ক্ষতি হয় না। সে ওইভাবেই ওখানে পড়ে থাকে। তারপরে তখন তাকে যখন উদ্ধার করা হয় তখন কিন্তু তার মুখ থেকে এই ঘটনাগুলো শোনা যায়। তো এই বিষয়গুলো কিন্তু আজও ধোঁয়াশায় রয়ে গিয়েছে। তো এরপরে যেই ঘটনাটা রয়েছে সেটা কিন্তু আরো বেশি একটা ভয়ানক স্থান। তো সেই স্থানটা হলো ঢাকার বনানী কবরস্থান। তো এই কবরস্থানটাও কিন্তু ঢাকার অন্যতম ভৌতিক একটা স্থানগুলোর মধ্যে একটি। কেননা এই কবরস্থানের ভেতরে কিন্তু অনেকেই অনেক কিছুই লক্ষ্য করেছে। তাদের মতামত অনুযায়ী এই কবরস্থানে
কিছু লোকজনকে চলাফেরা করতে দেখা যায় যারা কিন্তু প্যারানর্মাল টাইপের লোকজন, এবং তাদেরকে হঠাৎ করে অদৃশ্য হয়ে যেতে দেখা যায়। অনেক মানুষের মতে এখানে কিন্তু একটা মেয়ে সাদা কাপড় পরে ঘোরাফেরা করে, এবং অনেকেই এই মেয়েটাকে দেখেছে, এবং এই মেয়েটা কিন্তু অনেক মানুষের ক্ষতি করার চেষ্টাও করেছে বলে জানা গিয়েছে। তো এই কবরস্থানটা অনেক ভুতুড়ে একটা স্থান, যার কারণে কিন্তু লোকজন এই কবরস্থানের ভেতরে প্রবেশ করতে আজও ভয় পায়। এবং রাত তো দূরে থাক, সন্ধেবেলাও কিন্তু লোকজন এখানে যায় না। তো এটা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে বলে দিও। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। এটা ছিল ঢাকার ভয়ানক স্থানের পার্ট 1। যদি এই ভিডিওতে তোমরা পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করো এবং কমেন্ট বক্সে তোমরা পার্ট 2 লিখে দাও, এবং পার্ট 2 যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু খুবই দ্রুত পার্ট 2ও কিন্তু নিয়ে আসবো। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই পার্ট 2 লিখে দাও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।